জপের সময় আমার মন বিরুদ্ধাচারণ করছে। হ্যাঁ, অনেকেই করছে, ঠিক ঠিক। নানা জড় বিষয় নিয়ে ভাবছে, চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। কি করে এই কলুষতা থেকে মুক্ত হতে পারে? প্রণব কৃষ্ণ দাস খুব ভালো প্রশ্ন করেছ, কিন্তু এটা সবাই হচ্ছে, তোমার হচ্ছে একা না, আগেও হয়েছে। ভালো করে আমরা জপ করি, 4টে নিয়ম কঠোরভাবে পালন করি, আর কৃষ্ণের তার বিষয়, এটাই আমাদের বড় ব্যাধি। কৃষ্ণ সম্বন্ধহীন অন্য বিষয় এটা সংগ্রহ, হ্যাঁ, ওটা আমাদের মূল ব্যাধি। ভক্তি সিদ্ধান্ত থাকবে, এসব উপদেশ আমাদের আছে, দেখতে হবে। ভালো। আর আমাদের পরমার্থিক শক্তি থাকা দরকার। মায়ের সাথে আমাদের যুদ্ধ করছে, দুনিয়ায় এসছি, মায়ের যুদ্ধ করে শক্তির দরকার, সেটা হলো বলদেব দেয়। তার মানে স্পিরিচুয়াল স্ট্রেন্থ। কত স্পিরিচুয়াল স্ট্রেন্থ আসবে? ভগবান বলেছে ব্রহ্ম মুহূর্তে মঙ্গল আরতি করতে হবে, জপ করতে হবে ভালো করে। এই 16 মালা তো কিছুই না, এগুলো বিশেষ কেউ জন্য দিয়েছে, কিন্তু তাদের অন্য সেবা করতে বলেছে বাকি সময়। কিন্তু ওই সময়টা যদি জবটা করি, তাহলে ভালো জব, মঙ্গল আরতি করি, হরিকথা শুনি, এগুলো সবার করতে হবে। আর 4টে নিয়ম কঠোরভাবে পালন করলে তখন মায়ের সাথে যুদ্ধ করতে টাগ অফ ওয়ার, দেখেছো দড়ি, ওই দুদল লোক টানাটানি হচ্ছে, কখনো এগিয়ে যাচ্ছে, কখনো দিকে যাচ্ছে, ওইটা অনেকটা, এটা অনেকটা। আমার যদি চিৎ বল তেমন না থাকে, পারমাত্মিক বল ওগুলো তো দুর্বল থাকে, তখন আমাকে এসে গ্রাস করছে মায়া, ওই যে অন্য চিন্তা, বিষয় চিন্তা আমার মনে হয় জপের সময় হ্যাঁ বিরুদ্ধাচারণ করছে আমার মন। তাই বলছেন মনকে বসে আনতে হবে, মনকে আমার দাস করতে হবে, ইন্দ্রিয়গুলিকে দাস করতে হবে ভগবানের নিয়োগ করে। তাই বলছে ভজ হলে মন শ্রীনন্দন নন্দন অভয় চরণ। যদি মনটাই আমাদের বন্ধু, মনই আমাদের শত্রু, সেগুলো ইন্দ্রিয়গুলো তাই কাল সর্পপটে। ভক্তিবোধ ঠাকুর বলছে শরীর অবিদ্যা যা জড়েন্দ্রিয় তাই কাল, কাল মানে মৃত্যুর মতো। জড়েন্দ্রিয়গুলো, এগুলো ভগবানমুখ ইন্দ্রিয়গুলো আমাকে আমাদের স্পিরিচুয়াল লাইফের বিনাশের দিকে নিয়ে যায়, আধ্যাত্মিক হরিভজনের বিনাশের দিকে নিয়ে যায়, হরিভজন থেকে আমাকে বাইরে নিয়ে যাচ্ছে। জীবে ফেলে বিষয়ের সাগর, তিনি আপনি বিষয়ের সাগর, তার মধ্যে জীব অতি লোভময় সুদূর মতি। জীবটাকে আমি কন্ট্রোল করতে হবে। আগে আমার হাতে আসক্ত ছিল, সেগুলো যদি এখনো থাকে তাহলে কি করা হবে? তাই ভগবানের প্রসাদ খেয়ে খেয়ে ওতে আসক্ত, তাহলে অন্য ইন্দ্রিয়গুলিকে ধীরে ধীরে জপ করে। জীবার থেকে আসছে উদর পর আছে কৃষ্ণ, হ্যাঁ, এগুলি এক লাইনে জিহ্বাটা কন্ট্রোলে, এগুলো আস্তে আস্তে কন্ট্রোল। এগুলি ভালো করে দীর্ঘ ব্যাখ্যা রয়েছে উপদেশ সামনে। এক কথায় ভালো ভালো খাওয়া যা উপাদেয় এসব প্রসাদের নাম করে খেলে একটু হাতে যেন থেকে আমার মনকে কন্ট্রোলে রাখতে পারি। যতক্ষণে এগুলিকে আমি আমার দাস করছি, গোস্বামীকে আর গোদাসকে যে রাস্তায় যাচ্ছে, আমার মনে হচ্ছে আগে আমি চা খেতাম, কলকাতা একটু খেয়ে আসি, আমি এয়ারপোর্ট দিয়ে যাচ্ছি, আমাদের ভক্ত স্টারবাক কফি, অধিকাংশ এয়ারপোর্টে আমি দেখি যে কাছে অনেকেই লোক ঠান্ডায় স্টারবাক কফি খাচ্ছে, দেখছি অনেক জায়গায়। এখন যে গোস্বামী সে ভাববে বাইরে তার টাইটেল সন্ন্যাসী বা গোস্বামী, সত্যিকারের গোস্বামী কি হল, সেটাকে তার মন পড়বে না, আমি যাবো না চা খেতে। এ হলো গোস্বামী, যে মনকে দাস বানিয়ে। তখন মন আমার বন্ধু, নাহলে মন আমার শত্রু, আমাকে একদম নরকের দিকে নিয়ে যায়। আমি জানি আমার করা উচিত না। যখন রাত্রি হয়, অনেকেই জানে আমাদের মন অনেক কিছু নিয়ম ভঙ্গ টঙ্গ করে, কি ব্রহ্মচারী, কি ত্যাগী, কি যে কেউ জানে আমার করা উচিত না, সে করছে। আমার কথা আমি বলছি না,
না মহাপুরুষ তো তারা সব জানে। প্রভুপাদ বলছে ড্রেসটা থেকে বিচার করো না, বাইরেটা সব কিছু বিচার করতে যাবে। বৈষ্ণবকে মুখ বোঝায়, নিজে বৈষ্ণব হোক তাহলে বৈষ্ণবকে চিনবে। বৈষ্ণবকে তুমি লক্ষণ আছে, প্রভুপাদ বলেছে তুমি বিষ্ণুর কাছে যেতে চাও, এসব লক্ষণ তোমাকে ফুটে হবে। বিষ্ণুর ভজন করে শুদ্ধ হবে, 26টা লক্ষণ আছে এসেতে লেখা চৈতন্য চৈতন্য বলছে। দেখো তুমি ভগবানকে যেতে চাও, রাত্রে বলে বিচার করতে হবে তোমার সে হচ্ছে, তুমি কি ভজন করছো। কিন্তু তাড়াতাড়ি ফল খালি আশা করো না, প্রথমে করে যাও, বুঝে বলছে কঠোর। যার গুরুর কথায় আর ভগবানের কথায় দৃঢ় বিশ্বাস আছে, তার বিশ্বাস করে কার্যকর করছে। আপাতত এই বলছি, হ্যাঁ সংক্ষেপ।